যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গড়ালারা বুঝাইছে পাগল হয়ে যাবি, আল্লাহ এত করতে বলে নাই, বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশীরা বুঝাইছে, যুবকের একই কথা, দেখা তো যায়, যাব কবে। একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? বন্ধুরা জিজ্ঞেস করছে কিসের আইনা রে? তো একটু আগে চোখ লেগে গেছিল, দেখলাম জান্নাতের এক বাগান, যার ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিয়া শেষ করতে পারবে না। আমি কাছে গেলাম, বললো আইনার জামাই আসছে, ভাবলাম ওদের মধ্যে কেউ হবে। আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো হাসি দিয়া বললো আমরা কোথায়, ওটা তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দেখলাম ওইখানে ঝর্ণা প্রবাহমান, প্রথম গুলার থেকে কোটি গুণ বেশি রূপসী মেয়েরা পানি ভরতেছে। আমাকে দেখা বললো আইনার জামাই আসতেছে। আমি বললাম তোমাদের ভিতরে আইনাকে? হাসি দিয়া বললো আমরা কোথায়, আমরা তো ওর দাসী, ও তো আরো আগে। বলে ছুটতে শুরু করলাম, তৃতীয় বাগানের ভিতরে যে দেখলাম মুক্তা খচিত একটা ঘর, গেইটে একজন দাঁড়ায় আছে, দুই দলের থেকে কোটি গুণ বেশি রূপসী। হায় হায় হায়, হবে না তো হবে না কেন যুবক? দিয়া এতটুক তো আম্বার দিয়া, এতটুক তো সাফরান দিয়া চেহারাটা তৈরি করছেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই দুনিয়া সুতা দিয়ে আল্লাহ বানাবে না, নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, কোনো দর্জি লেহেঙ্গা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আমাকে বানাইছেন কুদরত দিয়া, ওই আল্লাহ লেহেঙ্গাও বানাবে কুদরত দিয়া। ভাবলাম ওই হবে, জাম্প দিতে চাইলাম, জাম্প ধরার জন্য, থামায়া বললো আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। হয় হয়, যার রূপের বর্ণনা 3 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি। হবে না কেন? আল্লাহ রসুল তো বলছে আঙ্গুলের পুটটা এরকম দুনিয়ায় ধরলে লাতানাওয়ারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস, 2 পাও হাঁটু পর্যন্ত খোলা দিলে চিরদিনের জন্য সূর্য হারায়া যাবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রাণে মোহিত হয়ে যাবে। বলে জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বললো এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। বইলা একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। ওই দিনও যুবক রোজা ছিল, বাস ইফতার তো জাগামতেই হবে। আজকে যদি যুবকরা আল্লাহ বলতো আর ভিতরটা যদি আলোকিত হইতো, রব্বে কাবার কসম যুবক, এইখানে বসে তুই জান্নাত দেখতি। কসম, আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো। দুনিয়া আল্লাহর লেনদেন করে কাগজ দিয়া, তুই তোকে দামি বানা, আমার কাছে দামি বানা, আমার বন্ধুর কাছে দামি বানা, ফেমাস বানা। দুনিয়ায় ফেমাস না, আল্লাহর কাছে ফেমাস। কয়দিন থাকবেন এখানে? কবির কথাই তো সত্য। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, अब एक लेके क्या क्या हद तक सुधारा, परा रह गया यही ठाट सारा, सोनार गावा से ईशा खाना। अहसन मंजिला से नवाब अहसनुल्लाह नहीं, বিক্রমপুর আছে রাজা পুরীর কীর্তন নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, আজ বাড়ি আছে মাথা নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই। হায় 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 যুবক, একদিন তোমার ঐতিহ্য থেকে যাবে।
হইতে পারে ওই ঐতিহ্যটা পাঙ্গা করো, হতে পারে ওই ঐতিহ্যটা একটা ছিঁড়া গেঞ্জিও হতে পারে। মা বুকে নিয়ে চাইপা ধরবে আর বলবে আমার কলিজার টুকরার গেঞ্জি। কলিজার টুকরা নাই গেঞ্জিটা, কলিজার টুকরা নাই শার্টটা আছে, কলিজার টুকরা নাই জুতাটা আছে। কবির কথাই শোনো, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, पूरा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस। দারুণ কি অনর্থ। এই জন্যই তো একজনে বলছিলেন আতাই তো কাইনানে তন্দুর বিহাওয়ালা উহাসিব, তোর ধারণা কি এরকম দৃষ্টি শক্তি দিলাম তোকে আর হিসাব নিব না? ও যুবক, কয়টা ক্যামেরা দিয়ে দেখো বলো, কয়েক ক্যামেরা, কয়টা? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 তুমি ছবি তুললে একটা লাইট ফ্ল্যাশ হয়, তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। 26 কোটি ক্যামেরা দুই চোখে, 13 অনর্থক। এটি তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন। একদিকে কোরআন বুঝাইতেছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আরেকদিকে হাদিস বুঝাইতেছে আতাইতুকা আইনানি তানদুরু বিহা ওয়ালা উহাসিব, চক্ষু দিলাম তুই দেখিস, ভাবতেছিস হিসাব দিব না। আতাইতুকা উদুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, এরকম শ্রবণ শক্তি দিলাম যার ভিতরে মেমোরি কার্ড বড়া। বলবেন মেমোরি কার্ড আবার কই পেলেন? যদি মেমোরি কার্ড না দিত তো ছোটবেলার আওয়াজ এতদিন পরে শোনা লবলব কি করে বললো তুমি না? না বলে না? হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিতে পড়ছে, এখন ইউনিভার্সিটিতে। ফোন করতে দেরি, চিনতে দেরি করে না। আরে তুই না কোত্থেকে ফোন করলি এতদিন পরে দোস্ত? কি আওয়াজ মেমোরি কার্ডে আবদ্ধ করে রাখছে। আল্লাহ বলে এরকম শ্রবণ শক্তি দিলাম তোর হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, এরকম বাক শক্তি দিলাম তোকে। হ্যাঁ, আল্লাহ তো আমাকে আওয়াজ দেন না, ডোলের মতো দিয়েছেন। আল্লাহর অসুখ নাশুকরি করতেছি না, কিন্তু যাদেরকে আওয়াজ দিছে। যুবক, দামি বানাও, তোমাকেও দিবে। জান্নাতে যাওয়ার সময় তোমাকে সৌতু দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে। দাউদ আলাইহিস সালাম, জান্নাতের নারী পুরুষ সবাই সিঙ্গার হবে দাউদ আলাইহিস সালামের মতো। সৌতা দাউদ, 10টা শারীরিক গুণের ভিতরে একটা হলো সৌতা দাউদ। সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ দিবে। কুওয়াতু বিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দুনিয়ায় 14 তারিখ কয়বার হয়? ও যুবক, কয়বার হয় বৎসরে? কয়বার? হ্যাঁ, কেন? যৌবন কয়টা? এই জন্য একবার। জান্নাতে ডেলি হবে 100 বার। যৌবন কয়টা? 100টা। একটু পর পর ভিডিও কল হবে, বললে তো আবার চেতে যাবো, গাড়ি আটকায় দেয় কিনা। চেহারা তো বলে সব শেখ খাওয়া, ফুল দিয়েও লাভ হয় না, হোটেলে খাওয়ায়ও লাভ হয় না, পার্সেল দিয়েও লাভ হয় না। পারে না কলিজা দিতে আর কি। WHO যদি বলতো যে কলিজা বুলা করে দিলে কোনো অসুবিধা হবে না, তুমি মরবে না, তাহলে তো এই যুবকরা 14 তারিখে কলিজাও বুড়া করে দেওয়া দিত। তারপরেও যদি লেখা দেয় I.U, ঠিক না? লেখা তো দেয় না, পাঠায় তো দেয় কি? জুতা। জুতা
সব শেখ খাওয়া, চেহারাই কয়। আমি অলিও না আবার খালিও না একবারে। আমার চোখ খারাপ, চশমা একটা দেখো আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ডাবল চশমা আমার। এই জন্য আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শেখ খাইছে। আর জুতা এই পর্যন্ত কয়বার দেখছে, বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে, একবারে সাইজ। ঠিক না? তারপরও তো কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক না? অভ্যাস তো চেঞ্জ করতে পারে না। আমি জান্নাত শুনে লাভ হইব কি লাভ হইব? হুজুররা হাসে, লাভ হইব কিছু? হ্যাঁ, বুঝে আসতেছে, বুঝে আসতেছে। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার 14 তারিখ হবে, একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যা কেমন ডিজাইন বানায় আছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাব। হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে, হুরের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে হুর ওর গালে চিমটি দিয়া করবো, বেওকুব, হাসি দেখেই দিন পার, বাকি কোনো কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর কিছু বানায় নাই আল্লাহ, চল কামরায় বেওকুব, তোরে কাপড় খুলে দেখাই কি বানায় রাখছে। ওই জান্নাত 100 পুরুষের যৌবন শক্তি। সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সে টকবগে যুবক হবে। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ কামাতি আদম, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা হবে। মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1000 গুণ রূপ বেশি হবে। কত? জান্নাতের রানী হবে, সবচেয়ে টপের উপরে থাকবে। হুরেরা হাসি দিলে একটা জায়গা আলোকিত হবে, দুনিয়া সমান। জান্নাতের দুনিয়ার মা বোনরা যখন হাসি দিবে, পুরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। জান্নাতের সবাই চিনবে রানী হাসি দিছে, রাজাও চিনবে রানী হাসি দিছে। তারপরে ডাকবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, কই যাস? দুনিয়া এত কষ্ট সহ্য করলাম তোর লেগা, জান্নাতে আইতে দেরি, আমারে বলতে দেরি করস না, আয় আমার কাছে। দামি বানাও, এটাই আমার আলোচ্য বিষয়। দুনিয়ায় কে কি পজিশন আমার বিষয় না, কে কতটুকু দামি আমার বিষয় না, কে কতটুকু ফেমাস এটা আমার বিষয় না। আমার বিষয় আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে দামি হইলে জান্নাত দিয়া কিনবে। এই মাটি, জান্নাতের মাটি হলো মুস্কার আম্বার, আরে মুস্কার জাফরান, ফার্নিচার। হায় হায়, আমি তো দেখি মাঝে মাঝে আর কান্না আসে। এই দুনিয়ার প্রসাদনী দেখে মা বোনরা হারিয়ে গেল। এই দুনিয়ার আসবাবপত্র, জান্নাতের আসবাবপত্র তো হবে 8 জিনিস দিয়া, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজত, না হয় জমররত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। 8 প্রকারের জিনিস দিয়ে আসবাবপত্র হবে। চিরুনিটা পর্যন্ত সোনার হবে। মাঝে মাঝে তো দেখি যুবক করে স্টিল ফিস্টিলের ব্রেসলেট করে এরকম লড়াইতে থাকে, বন্ধুগুলোকে বাপ লয়, মনে হয় কি জানি একটা পড়ছে, ঠিক না? হায় যুবক, জান্নাতে এইখান থেকে বগল পর্যন্ত তোকে ব্রেসলেট পড়াবে আল্লাহ, সোনা। ডেলি চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ। হায় হায়, মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ বাঁধতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না। পুরুষ ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে। ডেলি সকালে আল্লাহ 70 সেট করে পাঠাবে, পুরুষের জন্য আলাদা,
মা বোনদের জন্য আলাদা। আমি তো মাঝে মাঝে দেখি, মনে চায় কাঁদি, রাস্তায় দাঁড়ায় কতক্ষণ বিলাপ করি, মা বোনরা হারায় গেল। এই প্লাস্টিক আরে ফেল আর সারে ফেল, কাঠ আর কুট, লোহার লক্কর, এই ফার্নিচার পাই হারায় গেল, এই প্রসাধনী পাই হারায় গেল, জান্নাত ভুলে গেল, নিজেকে দামি বানানো ছেড়ে দিল। অথচ জান্নাতের 8 দরজা ওর জন্য অপেক্ষা করতেছে। ইচ্ছা করলে 8 দরজার থেকে নিজের আহ্বান নিতে পারে। 8 দরজা ডাকবে, আয় আমাকে গণ্য কর। যেটা দিয়া ঢুকবে 7 দরজার উপরে গৌরবে বলবে, আমি গৌরবান্বিত। 7 দরজার উপরে গৌরব করবে যে আল্লাহর বান্দি আমার ভিতর দিয়া ঢুকছে, তোদের ভিতর দিয়া ঢুকে। আজকেও হাদিসে আছে কিছু লোক দুনিয়ায়, নাম বলবো না, ওরা রাস্তা দিয়ে হাইটা গেলে রাস্তা গৌরব করে অন্য রাস্তার উপরে। জানিস আজকে আমার উপর দিয়ে হাইটা গেছে কে? হায় হায় হায়, এরকম লোক আছে। এমনকি আকাশ দিয়ে উড়া গেলে মহাদেশ গৌরব করে, জানিস আমার উপর দিয়ে কে উড়া গেছে? না, নাই কিতাবে, নাই। ফাজাইলে আমলি আছে, ফাজাইলে সাদাকাতি আছে কিছু লোক এখন। কিন্তু আফসোস, জান্নাত ছাড়া আছে। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবুর্চি নাই। জান্নাতের থেকেই বুপ আসছে, বুপের খাওয়া ওইখান থেকে নকল করছে, কিন্তু 200 আইটেমের উপরে যেতে পারে না। তাও লতা পাতা দিয়ে 200 আইটেম বানাইছে। আমাকে চিনাইতে হবে না, যুবক রাগ হয় না, আমাকে চিনাইতে হবে না। তোমাকে দুনিয়ায় 7 স্টার হোটেলই আছে, 8 স্টার হোটেল তো নাই, ঠিক না? না আছে 10 আছে, 7-এর উপরে তো নাই। তাইলে ওটি দেখা শেষ আমার। আল্লাহ আমাকে সারা দুনিয়া দেখাইছে, শুধু নিউজিল্যান্ড বাকি। উন্নত কোন দুনিয়া বাদ নাই যেখানে আমি না গেছি। দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমি না গেছি। আমি অহংকার করে বলতেছি না, জানি না আমার কপালে আল্লাহ লেখলেন কেন। কে লাউ পাতা বিলাইছিল আর আমার কপালে লেখা দিয়েছে আমি বৎসরে 2-1 বার 3 মহাদেশও 3 বেলা খাই, 2 মহাদেশে 2 বেলা খাই। ওইখান থেকে বুপ আসছে, লতা পাতা দিয়ে 200 আইটেম বানাইছে। জান্নাতে 70 হাজার আইটেম আল্লাহ কুদরত দিয়ে পাক করে সাজায় রাখবে 24 ঘন্টা। চিরদিনের জীবন দিবে। চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন আসবে না। আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনদিন বৃদ্ধ হবে না। আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। 2টা প্রতিশ্রুতি দিবে, তারপর মা তাস্তাহি আনফুসুকুম, যা সাজায়া দিবে তো দিবেই, তারপরে বলা দিবে, কার্ড দিয়া দিবে, মা তাস্তাহি আনফুসুকুম। এটা বললে ভুল হবে না, জানি না ওলামা মানবে কিনা। আল্লাহ বলে, বান্দা দুনিয়া আমি চাইতাম, আমি চাইলেই হইতো। কোরআনও আমি বলে দিছিলাম, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আমি আল্লাহ চাওয়া ব্যতীত কিছু হবে না। আজকে আমি চাওয়া ছেড়া দিলাম, আজকে তুই চাবি হবে, আমি চাবই না, চাবই না, চাবই না, চাবই না। আমি আমার সিফত উঠায় তোকে দিয়া দিলাম, তুই যা চাবি তা মিলবে। ওয়াতালুযু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? সত্য তো না? ভুল বললাম? গালিটা বললামই না, খালি জুতাটাই বললাম। আমি দেখতেছি চেহারা, কয়বার যে জুতা দেখছে গইনও বলতে পারবে না, ঠিক না?
জান্নাতে যা চাবে তা মিলবে। আরেকটা আছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে আরেকটা বানায়া লুকায়া রাখছি, কোটি কোটি অগণিত বানায়া লুকায়া রাখছি। চলো একটা শুনাই দেখি তোমাদের জিহ্বায় পানি আসে কিনা। জান্নাতে দুইটা সৈকত আছে, যেরকম বাংলাদেশে একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল সৈকতের দিক দিয়া। জান্নাতও দুটা সৈকত, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। প্রথম আড্ডা দিবে, তারপরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবে, খাওয়া দাওয়া হবে। এমনকি সমুদ্রের মাছ খাবে, অতিথি পাখি খাবে। খায়ালায় যখন জান্নাতের দিকে ফিরতে শুরু করবে, ওই লুকানের ভিতর থেকে বাইর করে এক একটা এক একজনের সামনে ছেড়ে দেবে। মনে হয় বোঝেন না কি? আরে বলো না কি কি? ডানালা ডানা কাটা না, দুনিয়ারটি ডানা কাটা। সারাদিন মাইসে দেখলে ডানা থাকে করতে পারে, ওটি ডানালা। আল্লাহর রসুল একটা বললাম, আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুল্লা সারা আযবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবক চোখ বন্ধ করে ভাবুক না, চোখ বন্ধ করলে বুঝে আইব, নাহলে বুঝে আইব না। চোখ বন্ধ করে ভাবতে হইব ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা। মনে হয় বোঝে নাই, ঠিক না? না ফিডার খায়? এরা মনে হয় ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? এই হুজুর এই 40 বছর আগে ছাড়বো না। দিদাও ছাড়বো নি, হাদিসই তো আছে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো লাগবে, তারপরে গালে চিমটি দিয়া বলবো খালি ঠোঁট। আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কিছু বানায় না আল্লাহ আকর্ষণের। আরবিতে বলতেছি, তর্জমা করবো না। কাওয়াই বা আতরাবে আর কি চোখে পড়ে না তোর? খালি ঠোঁট। নাও না, হুজুরে বোঝেই নাই। কাওয়াই বা আতরাবা, হায় হায় যুবক। আর আমি কম করে চিনি বলে তুমি, তোমরা সারা দিনে কয়বার মোবাইলে টাচ করে? আমি চিনি, তোমার করে চিনি। ওই যে নর্তকী দেখে, সর্তকী দেখে, গায়িকা দেখে, নায়িকা দেখে, মডেল দেখে, সডেল দেখে, 2-3 জন মিল্লা একটা আরেকটারে খোঁচা মারে। দেখছো জিনিসটা কি? আর নিজেরে ধরে রাখতে পারে না, মোবাইলে হাত ঢোকে না, এটা কোথায় নাচে জানে না, কি করব? ওই মোবাইলে টাচ করেই মজা লাগে। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? হ্যাঁ, কি ছেড়ে দিবা? হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কালকেই পড়তেছিলাম আমি, কালকেই, হুজুররা মানবো কিনা জানি না। জান্নাতে সর্বপ্রথম দাওয়াত খাওয়াবে আদম আলাইহিস সালাম। কার? 1.25 লক্ষ নবী দাওয়াত খাওয়াবে। একদিন করে খাওয়াইলেও তো 1.25 লক্ষ দিন চলে যাবে নবীদের দাওয়াতে। তারপরে খাওয়াবে আমাদের নবীজি দাওয়াত। তারপরে আল্লাহ বলবে আজকের থেকে প্রতি শুক্রবারে আমার দাওয়াত। হায় হায়, আমাদের নবীজি না জানি কত কোটি আইটেম খাওয়াবে। কি মনে চায় খাইতে? হ্যাঁ, মনে তো চায়, কিন্তু চুল তো কাটো নেটের থেকে দেখা। নবীর আদর্শে তো চুল কাটো না যুবক। মা বোনরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয় না। আমি তো বলি আমার জাতির মা বোনরা, হায় হায় হায়। আল্লাহ হীরা কোথায় বানাইছে জানেন? হীরা কই তৈরি হয় জানেন? কয়লার ভিতরে তৈরি হয়, কয়লা। হীরা দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে। তৈরি কই? কোথায়? কয়লা কিরম? হীরা কার্বনের পদার্থ। কয়লার কেজি কত আর হীরার কেজি কত?
হুম, হায় হায়, মা বোনরও দুনিয়ায় হীরা ছিল। আল্লাহ বুঝাইতে চাইছে সবচেয়ে দামি, সবচেয়ে আলোকিত আমি বানাইছি কয়লার ভিতরে। ও দুনিয়ার মা বোনরা, তোরও দুনিয়ায় হীরার চেয়ে বেশি দামি। তোকে রাখছি আমি কালো বোরকার ভিতরে। এর ভিতরে, এর ভিতরে কালো বোরকার ভিতরে। যদিও কয়লার ভিতরে রাখে রে, কালো বোরকার ভিতরে আছে। যদি আমার মা বোনরা বসত, যদি নবীর রঙে রঙিন হতো, শুধু বোরকাই যদি পড়তো, আমার তো বিশ্বাস এই জমানায় যেই মহিলা শরীফ পর্দা করবে, আব্দুল্লাহ যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জান্ডা দিবেন আর বলবেন, ফাতেমা তোর মেয়েদেরকে ডাক, চল জান্নাতে। তো ফাতেমা যখন ডাক দিবে, আমার সমাজের মেয়েও যায় দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো, তুই কোত্থেকে আসছিস, তোর কাছে কি আছে, আমার পাশে কেন দাঁড়াইলি, তো আমার সমাজের মা বোনও বলতে পারতো, ফাতেমা আমার কাছে কিচ্ছু নাই, শুধু তোর মতো পর্দাটা ছিল, পর্দা আর কিচ্ছু না। তোর মতো পর্দা ছিল, যার কারণে আমি ছুটা এসে তোর পাশে দাঁড়াইছি, আমার নিয়ে চল।